নিয়েছি 500 গ্রাম পটলটাকে উপর থেকে খোসাটা একটু চেঁচে নিয়েছি, নিয়ে ভালো করে দুই পাশে একটু এরকম কাট দিয়ে নিয়েছি, দুই পাশে একটু কেটে নিয়েছি, উপর থেকে খোসাটা চাকু দিয়ে চেঁচে নিয়েছি, খোসা ফেলিয়ে নিয়ে চেঁচে নিয়েছি, খোসা ফেলিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন দেখতে থাকো কীভাবে করছি। সুন্দর এটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিই। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, মৌরিটাও আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এক চামচ জিরা, জয়িত্রী আর জিরাটা গরম করে নিচ্ছি, সাথে 1 টুকরা দারচিনি, 1টা এলাচি, 3টা লবঙ্গ একসাথে গরম করে নিচ্ছি আমি। এখন মিক্সারে, বন্ধুরা এই ভাজা মশলাগুলো আমি সব মিক্সারে গুঁড়া করে নেব। জয়িত্রী, মৌরি, রাঁধুনি আর জিরা একসাথে, আর দারচিনি আর লবঙ্গ, এটা আমি এখন পাউডার করে নিচ্ছি, দেখতে থাক। রাঁধুনি, মৌরি সব যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটার থেকে 1 চামচ দিয়ে আমি এটা ম্যারিনেট করে নেব। এখন রাঁধুনি, মৌরি, দারচিনি, এলাচি সব দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি দিয়ে একটু হলুদ দিয়ে একটু নুন দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে পটলটা আমি ম্যারিনেট করে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ অনুসারে, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো 1/2 চামচ, কষিয়ে নেব। আদার গন্ধ, কাঁচা গন্ধটা চলে গেলে উপরে মশলা দেব। যে পটলটা ভাজি করে রেখেছি সেই পটলটা দিয়ে দিচ্ছি, আর বাটিতে মশলা মাখা আছে সেটা দিয়ে দিচ্ছি। লো আছে, আস্তে আস্তে কষিয়ে নেব, পটলটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা পটল অনেকটা ভাজি হয়ে আসছে, সেদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা দুধ, 1 কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি, সহকারে দুধ, মালাই সহকারে একটু দুধ দিয়ে দিচ্ছি।
এটা এখন ভালো করে সেদ্ধ হতে দেবো আর দুধটা শুকিয়ে নেব। নুনটা একটু দেখে নেব ওই সময়। বন্ধুরা এখন নামে। হ্যালো বন্ধুরা, দেখে নাও পটল সুন্দরী, খেতে অনেক সুস্বাদু। আমি এটা দুধ দিয়ে রান্না করেছি, দেখে নিও। আর এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।